একদল যাবে মাঝে গিয়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর একদল আস্তে আস্তে হাঁটবে সতর্কতার সাথে। ডানে হাত দিলেই আগুনের রেলিং, বামে হাত দিলে জাহান্নামের রডের আগুনের রেলিং, হাঁটবে আবার কেটে কেটে পড়ে যাবে। সর্বশেষ যারা পুলসিরাত পার হবে এমন গুনাহগার, ওরা পেট পুলসিরাতের উপরে দিয়া পেট দিয়া ঘষতে ঘষতে আল্লাহ ওদেরকে নেবেন, ওরা হেঁটেও যেতে পারবে না। একদল জাহান্নামী মুখমন্ডল পুলসিরাতের উপরে দিয়া ঘুরতে ঘুরতে যাবে। শেষ সময় যা পুলসিরাত পার হবে বলবে, আল্লাহ আমাকে এত কষ্ট দিয়া কেন পুলসিরাত পার করা? বলবে, আমি তো পার করাই না, তোরা তোকে এই অবস্থায় নিয়ে আসছে। ওরে আমার ভাই, চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করা, আজরাইল কিন্তু পাশে পাশে ঘুরে, দূরে না দূরে না। ওই কবর কিন্তু দূরে না, মরতে দেরি, কবর খনন করতে দেরি হবে না। যাদের জন্য পাগল হইয়া গেলাম, যাদের জন্য দিন রাত কষ্ট করি, এখন মারা যাবো, কেউ দয়া দেখাবে না, ওই কবরে যাওয়া লাগবে। বিছানায় মাটিতে বালিশ মাথা লাগাইয়া, বালিশে মাথা লাগাইয়া চক্ষু দুইটা বন্ধ করে ভাবা, আজরাইল আসবেই তো আসবেই, আসবে, কোনো বাধা নাই, কোনো সন্দেহ নাই। ওই আজরাইলের চেহারা কেমন হবে জানি না, মরবই তো মরব, কেউ জানবেও না। আমার কলবটা আমার জান কবজ করে নিয়ে যাবে, কেউ জানবে না অবস্থাটা আসলে কি হবে জানি না। আমি মারা যাওয়ার পর কবরে আমাকে নেবেই নেবে, কবরে কি হয় তাও জানি না। ওই কবরে বিছানা নাই, বালিশ নাই, ওই কবরে আবার কোনো সাথী নাই। কবরের অন্ধকার পৃথিবীর সব থেকে কঠিন অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, শুধু অন্ধকার না, ভয়ঙ্কর অন্ধকার। ওই কবরে রাখার পরে আমি যদি বেঈমান নাফরমান হইয়া যাই, কবরের মধ্যে সাপ আসবে, শো শো করতে করতে লাফাইয়া লাফাইয়া ওই বিষাক্ত সাপ গুলো সে কবরটা ভরে যাবে, জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরে যাবে। ওই মাটিও আমাকে রাখতে চাইবে না। মাটি ডাক দিয়া বলবে, ওরে বনি আদম, তোকে বারবার সতর্ক করা হয়েছিল, কেন মানিস নাই? পীর মাশায়েখ তোদেরকে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বুঝাইছেন, কেন মানলি না? গোসা হইয়া কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাথরের হাড্ডিগুলো বাম পাথরে চলে যাবে, বাম পাথরের হাড্ডিগুলো বাম ডান পাথরে চলে যাবে। দুনিয়ায় তোমার কেউ ধমক দিছে, নালিশ দিতে পারো, তোমার গায়ে হাত দিছে, নালিশ দিতে পারো, তোমার টাকা মেরে দিছে, নালিশ দিতে পারো, তোমার নামে মামলা হইছে, পালাইয়া থাকতে পারো, কিন্তু এই কবরে কার কাছে নালিশ দিবা? কোথায় পালাইয়া যাবা রে? আল্লাহ আমাদেরকে আপনাকে চেনার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাকে নিয়ে বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। আল্লাহ আমরা যদি ভুল করে ফেলি এ জীবনে, না করি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
নাই রে বাতি নাই রে কবরে কেমনে থাকব অন্ধকার কবরে কেমনে থাকব অন্ধকার কবরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এই দরবারকে কবুল করেন। কবুল তো করেই নিয়েছেন। না হয় এই মাদ্রাসা এই যে 2-3 দিন উঠছেন, উঠেন কা কিল্লি উঠলেন কোন উঠেন না। কবুল তো করেই নিয়েছেন। আলোচনা করতেছিলাম, গতবারও বলছিলাম যে এই মাদ্রাসার রাতের একটা ছবি, এটা দেখে সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলাম আমি। আমার কাছে তো আমার গর্বটাই বেশি মনে হবে, যার ব্যথা তার কাছে বড় ব্যথা মনে হয়, ঠিক না? এই যে পরিবেশ, আমি এটা বলেছিলাম বাংলাদেশে 50টা এমন পরিবেশ পাওয়া মুশকিল। এইভাবে সাইড থেকে পুরা মাদ্রাসা, এখন যদি মসজিদটা পেছনে চলে যায় পুকুরের ভেতরে বা ওদিকে, এইটা এই দক্ষিণবঙ্গের জন্য সেরা একটা মার্কাজ হবে, ঠিক না? মাশাআল্লাহ। এবং কেওড়া বলি আমরা তো টিনের ঘরে পড়ে গেছি, বিল্ডিং তো চলে দেই নাই। তবে এই যে পূব পাশের যে ঘরটা, এটার মধ্যে আমাদের মাথায় টানা ইট এখনো আছে, এটার মধ্যে বালু সিমেন্ট আমরা মাথায় করে তাই এই ঘর বানাইছি। যে ঘাটলা আপনার রোজে করেন, এই সব তো আমরা পাইতেছি, আজীবন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার জন্য আপনারা সবাই সহযোগিতা, আমি কালেকশন করবো না, উঠছেন না কেউ, উঠছেন না। আল্লাহ যে খুশি হবেন এমন না, বসেন। শেষ ভালো যার, সব ভালো তার। নিজের কাছে নিজে বিচার দেন, আপনি এটা ঠিক করতেছেন কিনা। যদি উঠতেছেন, 1-2 জন পিছন থেকে উঠে, উঠছেন না। ও আচ্ছা, এরপরে বয়ান হবে, চরমনের মুহাদ্দিস সাহেব আসছেন, এরপর আমাদের বাসমিন সাহেব হুজুর আছেন, আলহামদুলিল্লাহ তারা বয়ান করবেন। আপনারা, আমি তো এখানের ছাত্র, এখানে এত বছর পড়েছি, এত বেশি টাইম কোথাও পড়িও নাই। এই দরবারের এই মরুমুজুর রহমতুল্লাহ উসিলায় আমার বাপ দাদারা দিনের পথে নাইলে আজকে বয় আপনি থাকতাম, এলাকার বড় মাস্তান থাকতাম। কথা বলে এই দরবারের উসিলায় আজকে সারা দেশে এই কেরাহুনের গুণগান গাইয়া বেড়াই। এই জন্য ভালো ভালো বহুজনের কাছে শত্রু হয়েছে, তাতে আমার কি আছে? ঠিক, এই কেওড়া বুনিয়ার নুন খাইয়া আমি গুড় না গাইয়া তো পারবো না। আরে কথা বলেন না। এই জায়গার দরদ অন্তরে আছে। আমরা যেখানে আসছি ফাউন্ডেশন, এখান থেকে আগামী মাসে ওমরায় যাবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, বলবো না। বছরে 2-3 বার আল্লাহ নেন, ব্যবসা করি না হজরে, নিজে মনে উঠলে যাই আর কি। তো আপনারা এখানে সার্বক্ষণিক সহযোগিতা, আর্থিক মানসিক শ্রম দিয়া, বুদ্ধি দিয়া করবেন সবাই ইনশাআল্লাহ। কারা কারা করবেন? আল্লাহু আকবার। এই মাঝে হাত ওঠে না, কাগো কাগো হাত ওঠে না, আল্লাহু আকবার। ওরা একবার পুরো উঠান, যাবার পরে মাঝে অল্প কা হাতে একটু টানে পাবেন, না মাশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, বড় নোটটা দেন, দেন।